পাবে না, একদিন মরতেই হবে। বলে মরবো যদি অন্য কোথাও যাই, বলে যেখানেই তুমি যাও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। सामाईन हज़रात, अभी जो आपके स्क्रीन में ये वीडियो और ये फ़ोटो शो हो रहा है, ये हज़रत अल्लामा मौलाना ज़ाकिर हुसैन चतुर्वेदी साहब है, जो इनका 9 तारीख़ 2 महीना 2025 यानी कि कल जो बीत गया, उस दिन उनका इंतकाल हो गया है। लेकिन मुअज़्ज़ज़, हमने पहले वाले वीडियो में बताए थे कि हज़रत मौलाना ज़ाकिर हुसैन चतुर्वेदी को कई पंडितों ने मारने की धमकी दी थी। ये बात मुझे कैसे पता चला, क्योंकि मैं कई बार हज़रत के साथ जलसे में जा चुके हैं और कई बार हज़रत के साथ उन्हीं के गाड़ी में हम बैठ चुके हैं, उनके साथ मुलाकात कई बार हुई है। तो वो यही कह रहे थे कि ज़्यादा हम लोग ज़्यादा अगर मैं मंत्र को पढ़ता हूँ तो कई पंडितों ने मुझे धमकी दिया है कि इस तरह से ना पढ़ो, इस तरह से लोगों को ना समझाओ। तो मुअज़्ज़ज़ सामईन हज़रात, इसलिए मैंने कहा था कि इनकी जो तकरीर है वो माशाल्लाह बहुत ही बेहतरीन है और बोलने का अंदाज़ और समझाने का अंदाज़ बहुत ही निराली है। तो आप पहले इस वीडियो को देखें और फिर आप इनके लिए मग़फ़िरत की दुआ करें कि अल्लाह ताला इनको मग़फ़िरत अता फ़रमाए। फिर उनके लिए अल्लाह ताला से दुआ करें कि अल्लाह ताला उनको जन्नत में आला से आला मकाम अता फ़रमाए। आमीन। বান্দা বলছে আল্লাহ মৃত্যু থেকে কি কোনোদিন রেহাই পাবো না? আল্লাহ বলছেন বালা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই যাও না কেন, যেই দিকেই যাও না কেন, নির্ধারিত সময় যখন তোমার হয়ে যাবে মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হবে কি বাবা? আমার কথা বুঝছেন? তাহলে আপনার এইভাবে চলবে তো? বলবো তো? বলুন না ছেড়ে দেবো? বলবো। কারা কারা শুনবেন না হাত উঠান। ওরকম জোশে বড় দুই একদিন হাত উঠাই, মানে আসলে শুনবেন না, বুঝতে ভুল করেছে, বুঝলেন তো? শুনবেন না, ও হয়ে যায় ভুল ভালো, এরকম হয়ে যায়। জালসাতে মাওলানা বলে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলে দেয় সুবহানাল্লাহ, এরকম গোলমাল হয়, বুঝেছেন? কত জায়গায় একদিন মারুফ সাহেবের মনে হয় কোথাকার কারো ওয়াজ দেখছিলাম যে স্টেজে বলেছে রাজা রামমোহন কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। পাবলিক শুনে নিয়ে বলছে রামমোহন কোনোদিন জানিয়া পড়িতেন না। কোথায় ভাঙিয়া কোথায় জানিয়া, চিন্তা করতে পেরেছে? এই হচ্ছে ব্যাপার। ওরকম ভুল বুঝার কারণে ওরকম অনেক সময় হয়। তো যাকে অসুবিধে নেই, মহাব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন মন দিয়ে শুনুন। আমার আল্লাহ বলেন মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, একদিন মরতেই হবে। বলে মরবো যদি অন্য কোথাও যাই, বলে যেখানেই তুমি যাও না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেখানেই যাও না কেন, যেই দিকেই থাকো না কেন, মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। এখানে একটা কথা বলে দিই, হযরত সুলাইমান আলাইহিস সালামের কওম, ওনার একটা উম্মত ছিল। ওই উম্মতটা করলো কি, মাঠে যাচ্ছে, ওনার পিছনে একজন বান্দা ফলো করতে আছে। উনি ময়দানে যাচ্ছে, তবু ওনার পিছন বান্দা ফলো করতে আছে। উনি যেখানেই যাচ্ছে একটা মানুষ ওনার পিছন পিছন বারবার ফলো করছে, আর ওনাকে দেখে কিন্তু ওনার ভিতরে ভয় লেগে গেছে, আতঙ্কিত হয়ে গেল। ওনার চেহারার দিকে দেখলে পরে ইনি ভয় খেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে, আমি যেখানেই যাচ্ছি
সেই জায়গায় এই লোকটা পিছন পিছন করছে, এটা স্বাভাবিক ব্যাপার বাপজি, বুঝেছে? আমি বলেছিলাম গত কোন জালসাতে, হ্যাঁ, কি আমার হায়দ্রাবাদে যখন প্রথম এতে যাই এয়ারপোর্টে, বুঝেছে, প্রোগ্রামে কি অবস্থা হয়েছে, কতগুলো 4-5 মানে যুবক ছেলে, ওটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, ওরা আমাকে দেখে ফলো করছিল। এরকম শুধু ওখানে বলে না, অনেক জায়গাতেই হয়, মোড়ে মাথায় বা রাস্তাঘাটে কোনো জায়গায় চাটা খেলে অনেক মানুষ এমনি করে দেখি, বুঝেছে? কিন্তু ওদের দেখা আলাদা, আর ওই রকম তো বহু জায়গায় দেখে, কিন্তু ওখানে আমার ভয় লেগেছিল। কেননা এটা আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি শত্রুর শেষ নেই, এটা সবাই জানে, বুঝলে? সেটা চিন্তায় পড়ে গেলাম, মানে টয়লেটে যাচ্ছি, ওরাও 4-5 জন নিয়ে খালি আমাকে ওপর থেকে এমনি করে দেখছে, বাথরুমে তবু যেখানে সব জায়গায় ইয়ার হোস্টেজের কাছে বসে থাকছি, তবু ওই একই ব্যাপার, খালি এমনি করে দেখছে। কাউন্টারে যাচ্ছি, তবু খালি 4-5 জন মিলে এক জায়গায় গোল করে আমার দিকে শুধু ওপর থেকে নিচের দিকে এমনি করে দেখছি। আমি ঘাবড়িয়ে গেছি, কি ব্যাপার, এরা বারবার এরকম কেন করছে? যেখানে যাচ্ছি সেখানে মনের ভিতরে একটা ভয় চলে এলো। পরক্ষণে দেখছি যে না, ওরা ভয় করে না, ওরাই তখন মোবাইল দেখে বুঝে জাকির চতুর্থী ফাটিয়ে দিল। তো বুঝতে পারছি যে আমার ওয়াজ দেখে করছে, নিয়ে হেসে দিয়েছি। ওরা তখন এবার আমাকে বলছে, হযরত आप जाकिर साहब हो ना? हाँ, मैं जाकिर साहब हूँ, जो बोल रहा है बांग्ला में ही बोलिए, हिंदी मत बोलिए, मैं भी बंगाली हूँ। মানে ওরা যেমন করে কথা বলছিল, ওদের কথা শুনে বুঝতে পারা যাচ্ছে যে কোনো মানুষ ধরে নিবে যে বেটা বাঙালি। কেমন হিন্দি বলছে জান না, তু ওপর গালো কোপর থাকেগা, বারে বারে নিচে কি করতে আয়েগা, এরকম করে হিন্দি বলছে। তার মানে বুঝতে পারছি যে বেটা বাঙালি আছে। বলছে বাংলাতেই বলুন, কি বলছেন? বলে হুজুর আমরা আপনার খুব ভক্ত, খুবই শুনি, এই শুনি ওই শুনি, মানে যত তারিফ করা করলে। আর তোমরা এত ভক্ত, একটু হলে পরে তোমার রক্ত বেরিয়ে যেত তোমাদের অবস্থা দেখি। এইরকম করে কেউ যেখানে যাচ্ছে সেরকম সব জায়গায়। বলে না হুজুর, আসলে ভয় করবেন না, আমরা দেখছিলাম একটা কারণে, যেটা আপনাকে মোবাইলে দেখি পাগড়ি পরে থাকেন তো বয়স্ক লাগে, কিন্তু আপনি সিঙ্গেল হয়ে আছেন এখানে, আপনি তো ইয়াং ছেলে, ইয়াং বক্তা, তা আমি তো ভেবেছিলাম আপনাকে বয়স্ক, কিন্তু যার কারণে মিলাচ্ছিলাম যে আপনি ওটাই কিনা, ওই জন্য মোবাইলের সঙ্গে আপনাকে দেখছিলাম আর মিলাচ্ছিলাম। কাজে হ্যাঁ ভাই, গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এ যে কম হয়তো পারি কিন্তু তেজি বেশি আছে। তো তোমরা এরকম করে ডাইরেক্ট সালাম দিয়ে কথা বললে তো হতো, কিন্তু একদম যেখানে যাচ্ছি সেখানে তোমরা এরকম গ্রুপ করে যাচ্ছ, আমি তো ভয় খেয়ে গেছিলাম। বলে না না, ভয়ের ব্যাপার নাই, আমরা খুব আপনার ভক্ত, এই ভক্ত, এই কথা, যাই হোক এটা সেটা অনেক কথা হলো। তো সেরকম ভাবছি কেউ যদি বারবার একটা মানুষকে বিভিন্ন জায়গায় ফলো করে, ওই লোকটাই অটোমেটিক ভয় লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতটা উনি ভয় খেয়ে গেলেন, আমি ময়দানে যাচ্ছি তবু এই লোকটা, আমি যেখানেই যাচ্ছি একটা লোক আমাকে বারবার ফলো করছে। উনি দৌড়ে সুলাইমান নবীর কাছে চলে গেলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে রক্ষা করুন। বলে কি হয়েছে? বলে একটা মানুষ আমাকে যেখানেই যাচ্ছি বারবার ফলো করছে, ও আমাকে ঠিক মতন শান্তিতে থাকতে দিচ্ছে না। বলে কে? বলে দেখুন এখানে এসেছে, পিছন দিকে দেখছে। হ্যাঁ। বলে আচ্ছা তুমি কালো রঙের একটা লোকের কথা বলছো, মোটা সোটা? বলে হ্যাঁ। বলে যে এইখানে এসছে নাকি? বলে হ্যাঁ, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। বলে হুজুর, ও আমি যেখানেই যাচ্ছি ও আমাকে বারবার পিছন ফলো করছে, ওর থেকে আমাকে বাঁচান। বলে তুমি কিছু বলছো না কেন, যে কেন আমাকে ফলো করছেন? বলে কি করে বলবো হুজুর, ওর চেহারার দিকে দেখলেই তো আমার ভয় চলে আসছে, আমি কি করে বলবো, বলার সাহস পাচ্ছি না, আপনি আমাকে যেমন করে হোক ওর থেকে বাঁচান। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তুমি কি ওকে চেনো? ও ব্যক্তিটা কে? বলে না হুজুর চিনি না, ওকে দেখলেই তো ভয় লাগছে। বলে ওটা সাধারণ কোনো মানুষ নয়, ওটা হলো মালাকুল মউত, জান রূহ কবজ করা ফেরেশতা, যার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। বুঝলেন? আমরা বলি আজরাইল, আজরাইল বলি, আসলে তো আজরাইল নয়, নাম হচ্ছে 4 জন মাশহুর ফেরেশতারই নাম মিলানে আছে। এক এতে জিবরাইল, ইসরাফিল, ইসরাইল, মিকাইল, বুঝলেন তো? কিন্তু আমরা বাংলায় সবাই গোদা বলে আজরাইল, আজরাইল করি, ওই আজরাইলটা ইসরাইল আলাইহিস সালাম, বুঝলেন? বলে ইসরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বলে হুজুর যেমন করে হোক ওর থেকে আমাকে রক্ষা করেন, বাঁচান। বলে কি করব? বলে আপনাকে তো আল্লাহ বহু ক্ষমতা দিয়েছে, আপনার তো সব জিনিসের উপরে জাদু চলে, হুকুম চলে, এমন কোন কারিশমাতে আমাকে ওর চোখের সামনে থেকে আমাকে দূরে পাঠিয়ে দিন, এমন কোন জায়গায় পাঠিয়ে দিন যেন ও বেটা না পৌঁছাতে পারে, আমাকে বারবার ফলো করছে, এখানে যেখানে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে, এমন জায়গা পাঠিয়ে দিন যেন ও না পৌঁছাতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, এই বাতাস এই বান্দাকে উড়িয়ে নিয়ে চলে যা। সাপোর্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি,
বলছি আছে ইন্ডিয়াতে, বাতাসকে হুকুম করলেন যে ওকে লন্ডনে পৌঁছিয়ে দে। 5 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে লন্ডনে পৌঁছিয়ে দেওয়া হলো। এবার সঙ্গে করলো কাকি ইসরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর কাছে যে বলছে আসসালামু আলাইকুম হুজুর। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি আমার কাজটাকে আসান করে দিলেন। বলাই তুমি বারবার ওই লোকটাকে ভয় কেন দেখাচ্ছিলে? ও তোমাকে দেখে ভয় খাচ্ছিল। বলে হুজুর না, কসম আল্লাহর আমি ভয় দেখাইনি। বলে তাহলে যেখানে যাচ্ছিল সেখানে তুমি যাচ্ছিলে, ও তোমাকে দেখে ভয় খাচ্ছিল। বলে সেটা আলাদা ব্যাপার, ও আমাকে দেখে ভয় খাচ্ছিল কিন্তু আমি ওকে ভয় দেখাইনি। বলে তাহলে ওর পিছন করছিলে কেন? বলে এরই জন্যই পিছন করছিলাম হুজুর, আমি আমলনামা খুলে দেখলাম 5 মিনিট পরে এই বান্দার জান কবজ হবে। 5 মিনিট পরে ওকে ওর রূহ কবজ করতে হবে আমাকে। বলে তাহলে কি হলো? তো 5 মিনিট পরে যখন করতে হবে তো তখনই আসবে। বলে না হুজুর, ওটা আশ্চর্যের বিষয় নয়। আমি চিন্তা করে দেখলাম 5 মিনিট পরে রূহ কবজ করতে হবে, কিন্তু এখানে নয়, ও তো লন্ডনে থাকার কথা। ওর তো লন্ডনে জান কবজ হবে, কিন্তু উদাটা ইন্ডিয়াতে কি করছে? এলে জানে ওকে দেখে হয়রান হয়ে গেছি। আরে 5টা মিনিট পরে যার এখন লন্ডনে থাকার কথা, 5 মিনিট পরে যার জান কবজ হবে, আর ও ইন্ডিয়াতে দেখছি বেশ ঘোরাফেরা করে বেড়াচ্ছে মাঠে ঘাটে। তাই ওকে দেখে আমি হয়রান হয়ে গেলাম। কি ব্যাপার রে, যেখানে যাচ্ছি ইবাটা এখানে কেন ঘুরু করছে? আমি দেখে হয়রান টেনশনে পড়ে গেলাম। কি কেমন করে যাবে লন্ডনে, আর কেমন করেই বা 5 মিনিট ওর জান কবজ করব? কি করব চিন্তায় পড়ে গেছিলাম হুজুর। আর ও আমাকে দেখে ভয় খেয়ে নিচ্ছিল, কিন্তু আপনার কাছে এলো, আপনি তাকে বাতাসকে হুকুম দিয়ে লন্ডনে পাঠিয়ে দিলেন, আমার কাজটা আসান করে দিলেন। মুশকিল আসান হয়ে গেল, টেনশন দূর হয়ে গেল। এবার আমি যাব আর মালটাকে টুক করে তুলে নিয়ে চলে আসবো। বুঝলেন? তাই আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যেখানেই যাও না কেন, যেই দিকেই থাকো না কেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ইসরাইল তোমার সঙ্গে মোলাকাত করবে। কেন করবে তুমি কি জানো? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তোমার নিঃশ্বাসটা যখন হুলকুমে এনে ঠেকাবে, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, ইচ্ছে থাকলেও কিছু বলার শক্তি পারবে না। তুমি হাজার চেষ্টা করলে কিছু বলতে পারবে না, হাজার পরিশ্রম করলে কিছু কইতে পারবে না। কেন পারবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর বুকে বহুত মজা চেখেছো, পৃথিবীর বুকে বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরতে একদিন তোমাকে হবে। তাই আমার আল্লাহ আগেই সাবধান করছেন, হে আমার বান্দারা, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, ততক্ষণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। সুবহানাল্লাহ। बेशक কি বললেন? আল্লাহ কি বলছেন মন দিয়ে শুনুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। যে প্রকৃত মুসলমান হবে তার দ্বারাই কখনো অন্যায় হবে না, যে মুসলমান হবে তার দ্বারাই অত্যাচার হবে না, যে মুসলমান হবে তার দ্বারাই কখনো অপরাধ হতে পারে না। ওম নমস্তাস্যৈ নমস্তাস্যৈ বিদ্যাশ্বরী হেরি চর্চ নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা, তুমি যা কিছুই করো না কেন, যদি কামিয়াব ইনসান পেতে চাও, যদি লাভবান মানব হতে চাও, কোন মোল্লাকে ফলো করে লাভ নেই, রাসূলুল্লাহকে ফলো করো। কোন মোল্লার চর্চা করে লাভ নেই, রাসূলুল্লাহর চর্চা করো। হেরি চর্চ নমো নমোহা, ওই যে মহামানব রয়েছে, উনার যদি চর্চা করতে পারো, উনার যদি আলোচনা করতে পারো, তাহলেই তুমি প্রকৃত লাভবান হবে। শুধু তাই নয়, ওমকারা আদিত্য পূর্বেষ্টমী নমস্তুতে। পৃথিবীর বুকে জেনে রাখো, যদি মহান স্রষ্টার উপাসনা করতে চাও, মহান নবীর গুণ চর্চা করতে চাও, যদি মনে করো লাভবান হব, যদি কামিয়াব হব ইহ জগৎ এবং পরজগতে, আল্লাহ আর তার প্রেরিত মহান রসূল, মহান সৃষ্টিকর্তা আর তার প্রেরিত দূত মহান নবী, তিনার যদি আদর্শকে ফলো করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও স্বর্গ পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভাইজান মুসলমান হয়েছি, আল্লাহ
দিচ্ছেন পূর্ণ মুসলমান হয়ে মরো। আর আমরা এমন মুসলমান হয়েছি বাবা, যেদিকেই যাচ্ছি সেই জায়গায় শুধু পদদলিত আর লাঞ্ছিত হচ্ছি। কেন হচ্ছি এগুলো এখনো বুঝতে পারি না। বুঝতে পারছেন প্রবলেমটা আমাদের কোন জায়গায়, এখন আমরা ধরতেই পারলাম না। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একবার ভক্তি সহকারে মোহব্বতের সহিত দরুদে নজরানা পড়ি। আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना हबीबना नबीना मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु व सल्लम अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहम्मद व अला आलिहि सय्यिदिना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के नूर नबीजिर शान सुनो मुसलमान नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान। सुबहानाल्लाह बोलें। नूर नबीजिर शान सुनो मुसलमान नाजिल हलो जिनार प्रति 30 पारा कुरान। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কোরআন, না পড়ে কোরআন বুঝবে কি ফরমান, নবীর গুস্তাখ রাহাবি নাদান। নূর নবীজির শান আজি শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। মোহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন এই বান্দারগণ তোমরা ভয় করতে হলে তোমার আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার। তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। এবার আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান এদিকে চিন্তা করুন। কত সুন্দর কথা। আসুন সবাই মিলে এবার শুরু করি। একবার মোহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো বলবো? হ্যাঁ বেশ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। কত সুন্দর কথা দেখুন। যখন রোম দেশের মধ্যে হিরাক ইলিয়াস বাদশা গদিতে বসলো, গদিতে যখন বসলো বসার সঙ্গে সঙ্গে মাথায় টনক নড়ে গেল। কি ব্যাপার? যেই দিকে যাচ্ছি মুসলমানরা সেই দিকেই জয়লাভ হচ্ছে। যেই দিকে চোখ বুলাচ্ছি মুসলিমরা সব জায়গায় জয় জয়কার চলছে। কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এত সেনাপতি রাখলাম, এত সৈন্য রাখলাম, কোটি টাকা খরচা করলাম, অথচ আমাদের কোনো নাম গন্ধই নেই। সব জায়গায় হেরে চলে আসছি বাড়ি। আর মুসলমানরা সব জায়গায় জয়লাভ করছে কেন? অথচ যুদ্ধের ময়দানে দেখতে পাই ওদের কাছে তো সেরকম হাতিয়ারও থাকে না। তরকারি কাটা, সবজি কাটা, ওই সমস্ত চাকু ছোড়া, ভাঙা টাঙা এসব গুলো নিয়ে আসে। যে লোকগুলো যুদ্ধের ময়দানে আসে ওরাও তো রোগা পাতলা দুবলা লোক, অথচ প্রত্যেকটা জায়গায় মুসলমানরা জয়লাভ করে। কেন করে এটা বুঝতে হবে। মাথায় টনক নড়ে গেল। কি করব ভাবা উচিত। সত্যি করে কিসের জন্য এরকম মুসলমানরা জয়লাভ করে? করলো কি? সঙ্গে সঙ্গে বাদশা গোয়েন্দাকে পাঠালো। গোয়েন্দা এই দেখে আই তো মুসলিমরা কেন সব জায়গায় জয়লাভ করে। আহারে এবার গোয়েন্দা চলে গেল মুসলমানের কাছে খোঁজ করতে যে মুসলমানরা কেন সব জায়গায় জয়লাভ করে, কি এমন হাতিয়ার ওদের কাছে আছে। আহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যখন গোয়েন্দাকে পাঠানো হলো, গোয়েন্দা খোঁজ করতে লাগলো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে রাজার দরবারে হাজির এসে বলছে ওগো রাজা মশাই শুনুন। বলে কি হয়েছে বলো গো? বলে রাজা মশাই আজ থেকে তওবা করে নেন, মুসলমানের সঙ্গে কোনোদিন লড়াই করবেন না। বলে কেন রে? বলে মুসলিমের সঙ্গে কোনোদিন যুদ্ধ করবেন না। বলে কি হয়েছে? বলে যদি যুদ্ধ করতে যান আজ কেন কিয়ামত অবধি মুসলমানদের সঙ্গে লড়াই করে কোনোদিন পারবেন না। বলে কেন রে? কি এমন হাতিয়ার ওদের কাছে আছে কিসের জন্য পারবো না? বলে না রাজা মশাই ওদের সঙ্গে লড়াই করে পারবেন না। ওদের কাছে এমন হাতিয়ার আছে যা অন্য
কোন জাতির কাছে সেই হাতিয়ার নাই। বলে কি এমন হাতিয়ার, কত নামি দামি হাতিয়ার। বললে হুজুর ওটা কোনো দামি হাতিয়ার নয়, ওটা কোনো নামি মানি গুনি হাতিয়ার নয়, ওই হাতিয়ারটার নাম হলো ইমানি হাতিয়ার। কি হাতিয়ার? ইমানি হাতিয়ার। ইমান মজবুত আছে, আমরা যুদ্ধের ময়দানে নামি জয়লাভ হব বলে, আমরা যুদ্ধের ময়দানে নামি মেডেল পাবো বলে, আমরা যুদ্ধের ময়দানে নামি পুরস্কৃত হব বলে, আমরা যুদ্ধের ময়দানে নামি পুরো এলাকাতে জয় জয়কার লাভ হবে বলে, কিন্তু মুসলমানরা যুদ্ধের ময়দানে নামে শহীদ হব বলে। যেই জাতি শাহাদাত বরণ করার জন্য যুদ্ধের ময়দানে নামে, ওই জাতিকে কোনোদিন পরাস্ত করতে পারবেন না। রাজা মশাই শুনুন, আপনি আশা ছেড়ে দিন, মুসলমানদের সঙ্গে লড়াই করে কোনোদিন পারবেন না। তখন এবার করলোটা কি? রাজা মশাই চিন্তায় পড়ে গেল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে হুজুর আর একটা খবর আছে। বলে কি খবর রে? বলে মুসলমানদের মধ্যে 3 জন যুবক আছে। 3 জন যুবক ছেলেকে দেখলাম, ওরা যুদ্ধের রংবাজ, খুব যুদ্ধের পাইতারা বাজ, কৌশল ভালো জানে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে নিয়ে এসো ওদের 3 জনকে। এত লক্ষ লক্ষ ডলার খরচা করছে অন্যদের পিছনে, এত টাকা ওদের পিছনে না খরচ করে ওদের পিছনেই খরচা করবো। নিয়ে এসো, নিয়ে এসো ওদেরকে ধরে নিয়ে এসো। এবার করলো কি? এবার চলে গেল। আপনারা জানেন যুদ্ধের ময়দানে যে রংবাজ হয়, পাইতারাবাজ হয়, তার বেশি দাম। কেননা যুদ্ধের ময়দানে কৌশলবাজের প্রচুর দাম রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ পাকিস্তানের কাছে কিছুই নয়, অথচ বাংলাদেশ সব জায়গায় জয়লাভ করলো। কেন বলুন তো? বাংলাদেশ মুক্ত যুদ্ধে জয়লাভ হয়েছিল কিসের কারণে বলেন তো? হাতিয়ারের দিকে তো বাংলাদেশ সেরকম মজবুত নয়, কিন্তু জিতেছিল একটাই কারণে, বাঙালি তো চালাক বুদ্ধিমান, এরা বুদ্ধির জোরে কৌশলের দ্বারাতে পাকিস্তানের সঙ্গে লড়াই করে এরা জয়ী হয়েছিল, বুঝেছেন? তাছাড়া অন্য কোনো হাতিয়ারের দ্বারাই নয়। তো তেমনি যুদ্ধের ময়দানে কৌশল বাজতে হবে, পাইতারা বাজতে হবে, তার জরুরি রয়েছে। বলছে রাজা মশাই যেমন করে হোক ওদের 3 জনকে ধরে নিয়ে আসো। এবার গোয়েন্দা পাঠানো হলো। যুদ্ধের ময়দানে বহু ঘটনা বলতে গেলে এখানে 3 ঘন্টা লেগে যাবে, দরকার নেই, ডাইরেক্ট মেন কথা বলে দিলাম। কোন রকম যুবক 3কে ধরে নিল, ধরে নিয়ে এসে এবার রাজার দরবারে হাজির করা হলো। রাজপ্রাসাদের লোক ভর্তি রয়েছে, সেনাপতি, মন্ত্রী, হাকিম, কবিরাজ সবাই রয়েছে। রাজপ্রাসাদের রাজা যখন গদিতে বসলো, এবার ওই গোয়েন্দারা সবাই সেনাপতিরা বলছে রাজা মশাই, বলে কি হয়েছে? বলে আপনি যেই বলেছেন ওই মুসলমান 3টে যুবককে ধরে আনতে, ওই লোক আমরা আরব থেকে এই 3টে যুবককে ধরে নিয়ে এসেছি। বলছে আমার সামনে হাজির করো। এবার বাদশার সামনে যখন হাজির করা হলো, 3টে যুবক ছেলে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসে বাদশার সামনে রাজ দরবারে হাজির করা হয়েছে। রাজা ওদেরকে দেখে বলছে আরে যা, তোমরাই কি আরবের লোক? বলে হ্যাঁ। বলে তোমরা কি নবী মুস্তাফার লোক? বলে হ্যাঁ। বলে তোমাদেরকে তো ভেবেছিলাম বয়স্ক মানুষ, কিন্তু দেখছি তোমরা তো ইয়াং, তোমরা তো যুবক ছেলে, তোমাদের এখন এনজয় করার সময়, তোমাদের এখন আনন্দ করার সময়, তোমাদের এখন উপভোগ করার সময়, ইয়াস করার সময়। এখন কেন নবীর দলে কি করছো তোমরা? যুদ্ধের ময়দানে কি এমন মজা রয়েছে? তোমরা তো এখন এনজয় করার সময়। আমরা যেমন বলি, আমাদের যুবকরা যেমন করে না, কানে ইয়ারফোন ভরে যেখানে সেখানে আজান দিচ্ছে, কোনো ভ্যালু নেই, যা ইচ্ছে তাই। যদি জিজ্ঞেস করি ভাই এটা কেন করছো, তো ওরাই ঘুরি আবার বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি সাকা সেজবো সেজবো বুঝে নিবি, তোমার ফুর্তি বের করে দিবো। তোমাকে ফুর্তি করার জন্য আল্লাহ পাঠিয়েছে। হ্যাঁ, দুনিয়াতে ফুর্তি তোমার জাহান্নামে বের করা হবে, বুঝলেন তো? এক মাওলানা স্টেজে বলেছে দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। দুনিয়াতে যে জিনিসটা পছন্দ করে জান্নাতেও সে সেই জিনিসটা পাবে। ফকির বলছে হুজুর তো দুনিয়াতে যে হুজুর কাছে ভালোবাসে জান্নাতেও কি পাবে? বুঝলেন? আচ্ছা বলুন আপনি কি উত্তর দিবেন? মাওলানা বলছে হ্যাঁ। কি প্রশ্ন করছে? क्या मौलाना जन्नत में हुक्का पीने का इंतजाम है?
কি বলছে, হ্যাঁ মিল जाएंगे मगर जहन्नम से आग लाना तुम्हारा काम है। বুঝলেন তো, পেয়ে তো যাবা, কিন্তু জাহান্নাম থেকে আগুন তুমি নিয়ে আসবা, তাহলে পেয়ে যাবে। এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন। যেদিকে আসল জিনিসকে না হরে আমরা উল্টো দিকে চলে যাচ্ছি। কেন বলুন তো? আমাদের যুবকরা এই সমস্ত ইসলামিক চর্চার দিকে, ইসলামিক আদর্শের মধ্যে থাকে না। কেন? কারণ আমাদের মধ্যে তো ওই শিক্ষাই নেই। আর কি করে শিক্ষা হবে? বাপ মা তো ভালো না, বাপ মা তো নিজেই শিখে জানে না এসব সম্পর্কে, তো কি শিখবে? বাবা মা তো নিজেই জানে না। এলাকা তো মুসলমানের ছেলেদেরকে ছোট থেকে তো তালিম দেওয়া হয় না। ছেলে নিজের ছেলের বাবা মা তো কিছু জানে না, তো ছেলে কি করে শিখবে? জলসা করায় যাচ্ছি তো মুসলমানের ছেলে কি বলছে জানেন? সান সান না না সাই সাই, বুঝলেন তো? মনে হচ্ছে দিওর মাথায় টান টান না টাই টাই, অথচ মুসলমানের ছেলে ভাই, বুঝলেন তো? অন্য কোনো গায়ের মুসলিমের ছেলে নয়, মুসলিমের ছেলে, অথচ এইদিকে আসলে ওরা তো ধ্যানই নেই। বাবা মা যেমন, কোম্পানি যেমন হবে, প্রোডাক্ট সেরকমই তৈরি হবে। বুঝলেন? চিন্তা করুন। আসুন কিছু কথা বলবো, কথাটাকে আমরা ক্লিয়ার করতে দিন। তো সেরকম আমরা দুনিয়ার মোহে পড়ে যাই, ইচ্ছে তাই করি এই সমস্ত যুবকরা। কিন্তু কেমন যুবক ছিল চিন্তা করুন। যুবক যে বলছে তোমাদের এখন এনজয় করার সময়, আরাম করার সময়, এখন তোমরা নবীর দলে কি করছো? ফিরে এসো আমার দলে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচা করেছি আমি আমার সৈন্যর পিছনে, সমস্ত টাকা তোমাদের পিছনে ব্যয় করব। কাউরির পিছনে দরকার নেই, রাত বলা খানা তোমাদের নামে লিখে দিব, দামি দামি আসবাবপত্র তোমাদেরকে দিয়ে দিব। শুধু তাই নয়, রোম দেশের মধ্যে সুন্দরী মহিলা যারা হবে, যাদেরকে যদি বিবাহ করার জন্য বলো, আমি কথা দিলাম সুন্দরী মহিলাদের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে, নিকাহ পড়ানো হবে। শর্ত হলো একটা, তোমরা নবীর দল ছেড়ে দাও, আর নবীর দল বাদ দিয়ে আমাদের দল জয়েন করো। বলো করবে কিনা? আপনি আমি হলে কি বলতাম? এত বড় অফার ছেড়ে দিতে? হ্যাঁ, আপনি আমি হলে বড় সামান্য মুসলমান তো এক কাপ চার বিড়ির বদলে ইমান বদলে দেয়, তাই না? তেমনি কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন। আহারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন এই কথা বলেছে যে ছেড়ে দাও, বিনিময়ে একটা যা দিবে সব দিব, শুধু একটা শর্ত কি? যে নবীর দল ছেড়ে দাও আর আমাদের দল জয়েন করো। নবীর দলে কিচ্ছু পাবে না, এই শরীর তোমাদের কিচ্ছু থাকবে না। আর আমার সৈন্যদের দিকে, চেহারা দিকে তাকিয়ে দেখেছো কিরকম হাম্বল হয়ে আছে, বুঝেছেন? কি বলছে? আমাদের দলে থাকো, দেখো কি অবস্থা হবে। যত টাকা অন্যদের পিছনে খরচা করছি সব তোমাদেরকে দিব, আমার দলে চলে আসো। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে তিনজন যুবকের মধ্যে বড় যেটা ছিল, ও বলছে রে বাদশা, মুখ সামলে কথা বলবি, দ্বিতীয়বার আর ওই কথা বলবি না। বলে শোনে রাখ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তুই আমাকে লোভ দেখাচ্ছিস রোম সাম্রাজ্যের জন্য। আবে রোম কেন, পুরো পৃথিবীটা যদি আমাদের পদতলে হাজির করে দিই, যেই মুখে নবীর কলমা পড়েছি, বেঁচে থাকাকালীন নবীর সঙ্গে কখনো গাদ্দারি করতে পারি না। আমি মুসলমান, নবীর সঙ্গে কখনো গাদ্দারি করতে পারবো না। আমি তোর মতন বেঈমান নই যে নিজের দেশের সঙ্গে গাদ্দারি করব, নিজের জাতির সঙ্গে গাদ্দারি করব। আমি ওরকম নই, আমি কলমা পড়া ঈমানওয়ালা মুসলমান, মুসলযুক্ত ঈমান, যার পাক্কা সাচ্চা ঈমান রয়েছে তারাই প্রকৃত মুসলমান হয়েছে। যেমন এই কথা জবাব দেওয়া, পুরো রাজপ্রাসাদে হলকম্প আরম্ভ হয়ে গেল, রাজদরবার কেঁপে উঠতে লেগেছে। সবাই হয়ে রইল, কি ব্যাপার রে? বাদশার দরবারে কেউ উঁচু গলায় কথা বললে তার গর্দান ছেড়ে নেয়, আলাদা করে দেয়। আর এই যুবকরা আঙুল দেখিয়ে দেখে বাদশার সামনে এরকম জোর গলায় কথা বলছে। পুরো রাজপ্রাসাদে হলকম্প। আপনারা জানেন যে বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়, গাড়ি ড্রাইভারের থেকে খালাসির পিকআপ বেশি হয়। তো সেরকম হ্যাঁ, রাজার চাইতে সেনাপতির পিকআপ বেশি। সেনাপতি বলছে, হুজুর আপনার হুকুম দিন, ওদের গর্দান আলাদা করে দেবো। তোকে গর্দান আলাদা করতে হবে না। আরে যুবক, আজ যদি তোমাদের জায়গায় অন্য কেউ হতো, আমি একটা ইশারা করলে এখন গর্দান আলাদা হয়ে যেত। তোমরা মুসলমান যুবক ছেলে,
আরব থেকে এসেছো, তোমাদেরকে ছেড়ে দিচ্ছি একটা কারণে, তোমাদের অত বুদ্ধি নেই। তোমার নবী শিক্ষাই দেয়নি বড়দের সামনে কেমন করে কথা বলতে হয়, তোমার নবী ওই শিক্ষা দেয়নি বড়দের সামনে, রাজদরবারে বাদশার সামনে কেমন করে কথা বলতে হয়, তোমার নবী শিক্ষা দেয়নি। কারণ কি করে দিবে? তোমাদের আখলাক ভালো নয়, তোমাদের নবীর চরিত্র তো ভালো নয়, তো তোমাদের চরিত্র কেমন হবে? যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে যুবকগুলো খেপে উঠেছে। আরে বাদশা শুনে রাখ, তোর কাছে কিসের সার্টিফিকেট নিব, তোর কাছে কিসের দলিল নিব রে? আরে তোদের সার্টিফিকেট মোল্লারা দিয়ে থাকে, আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ দিয়ে থাকে। হ্যাঁ, তোদের চরিত্রের সার্টিফিকেট তো যাদের নিজের ক্যারেক্টার ঠিক নেই, অন্যরা তোদের সার্টিফিকেট দেয়, আর তোর কাছে আমাকে সার্টিফিকেট দিতে হবে? তোদের সার্টিফিকেট তো দুনিয়ার মোল্লারা দেয়, আর আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ দেন। তোর কি জানা আছে তুই কার সম্পর্কে কথা বলছিস? বলে ও তোমাদের নবীর কথা বলছি বলে গায়ে লাগছে। বলে কিসের যে আমাদের নবী? কে বললো তোকে যে আমাদের নবী? হ্যাঁ, তুই কি জানিস না যে আমার নবী শুধু মুসলমানের নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী, জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, মহাদেবেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই জয়দেবেরও সেই নবী। আমার আল্লাহ হলেন রব, ওম একম নবীর হাম্মা, দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই জগতের প্রতিপালক। ওম জগদ্ধত্রী মোহি মহাসুদামাহে, যিনি হে জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিন, উনি সারা জগতের জন্য হলেন রব আল্লাহ। তেমনি তামাম পৃথিবী জগতের জন্য রহমত আমার রাসূলুল্লাহ। আমার আল্লাহর খোদাই যত দূর রয়েছে, আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। माशाअल्लाह, सुभान अल्लाह। आपने सुन भी लिए और देख भी लिए हज़रत मौलाना ज़ाकिर हुसैन चतुर्वेदी की जो तकरीर है, वो बोलने का जो अंदाज़ है माशाअल्लाह बहुत ही शानदार और जानदार है, क्योंकि इनके तमाम फॉलोअर्स जो है उनको बहुत मानते हैं, और जो गैर मज़हब के लोग हैं उन्हें भी बहुत ही बेहतरीन से वो मंत्र पढ़ के समझाते हैं, तो वो ज़रूर समझ जाते हैं। तो आप भी ये तकरीर सुनकर कुछ ना कुछ ज़रूर समझ गए होंगे, तो ज़रूर इनके लिए अल्लाह ताला से दुआ अल्लाह ताला से उनके लिए दुआ करें कि अल्लाह ताला इनको जन्नत में आला से आला मकाम अता फरमाए। आमीन सुम्मा आमीन।